أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمته يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মুহাব্বতে অন্তর খুলে সহি শুদ্ধভাবে কলিজার আবেগকে উজাড় করে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिही. न तेरे आँख देखे न चश्मे अंबिया देखे मुझे देखे तो आई मूसा निगाहे मुस्तफा देखे ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. अम्मा बाद कोटामनी जामा मस्जिদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানীয় সুযোগ্য সনাম ধন্য সভাপতি সাহেব, আজকে মাহফিলের বিশেষ বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হাজারাত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে ইজাম, এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইরা, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ,
আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার অতি আদরের কলিজার স্পন্দন, জাতির মেরুদণ্ড, সমবয়সী যুবক ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক আমাদিগকে এমন এক জায়গায় বসবার তৌফিক দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের ময়দান অর্থ হলো জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি নি? যদি খুশি, দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী আকরম, শফি আজম, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, বিশ্বর নবী মুহাম্মদ, দিল অন্তর খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের রবকে কয়জন? সন্দেহ আছে? সাউন্ডটা কি ফাটা ফাটা লাগে? হ্যাঁ, এরকম হইলে তো হয় না ভাই, আমাদের প্রতিদিন মাহফিল করতে হয়, সাউন্ডটাই ফাটা, এরকম লাগতেছে সাউন্ড ফাটাই দিছে। আচ্ছা যাই হোক, এখন ফাটি গেছে, জোড়া দেওয়া যাইব নি? একবারে ফাটা, সাউন্ডটা ক্লিয়ার নেই। তো যাই হোক, আমাদের রব কয়জন? আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলুন আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, মানে কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ পাক কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ বলুন। আমার ভাষা বুঝবেন নি? অসুবিধা আছে? আল্লাহ সবাইকে বুঝবার, শুনবার, আমল করবার তৌফিক দান করুন। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রব এমন একজন রব যিনি সকলের চাহিদা মিটাইতে পারে, ঠিক কিনা? যিনি কখনো ঘুমান না। আল্লাহ কি ঘুমায়নি? জীবনেও আল্লাহ কোনোদিন ঘুমান নাই এবং আল্লাহ ঘুমাবে না। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ বলুন। তন্দ্রা বুঝেন? ঘুমের আগে যেটা মিস কল দেয়নি? ঘুম কি চোখে আগে আয় না কানে আয়? মাশাআল্লাহ, ইনি বুঝছে। ঘুম আগে কানে আসে। হ্যাঁ, যতক্ষণ কান বন্ধ হবে না ততক্ষণ ঘুম আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রব এমন একজন রব, তিনি কখনো ঘুমান না। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি যে ঘুমান না পারেন কেমনে? মুসা নবী আল্লাহকে প্রশ্ন বেশি করতেন কিনা? পারেন কেমনে? আল্লাহ বললেন, মুসা তুমি এক গিলাস পানি নাও। এক গিলাস পানি যখন তিনি হাতে নিলেন, নেওয়ার পরে আল্লাহ বললেন, মুসা তোমারে দেখাইতেছি কিভাবে আমি যে ঘুমাই না, কেন ঘুমাই না। মুসা আলাইহিস সালামের হাতে পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে অর্ডার করছে, মুসারে ধরো, মুসারে ধরো। যেই মাত্র ঘুম ধরছে, গিলাস আর হাতে রয়েছে নি, গিলাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ বললেন, মুসা এখন বুঝেছ? মুসা বলে, আল্লাহ এখনো ভালো মতো বুঝি নাই। কি তা হয়? ভালো মতো বুঝি নাই। আল্লাহ তখন বলে, মুসা তুমি ঘুমিয়ে গেছো, এক গিলাস পানি রাখতে পারো নাই। মহাকাশ, জমিন, 7 আকাশ 7 জমিনের মালিক আমি আল্লাহ। আমি যদি ঘুমায় যাই, সব ভেঙে চুরমার হয়ে যাবে।
তিনি হলেন আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের রব না, গোটা মখলুকাতের রব। 7 আকাশ 7 জমিন, জমিনের নিচে, আকাশের উপরে, আকাশের নিচে, জমিনের উপরে যাহা কিছু আছে সব কিছু বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ জমিন 6 দিনে বানাইছেন। কতদিন? 6 দিন। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন 2 দিনে আকাশ বানিয়েছেন, 2 দিনে জমিন বানিয়েছেন, আর 2 দিনে আকাশ আর জমিনের মাঝখানে যা আছে সব কিছু আল্লাহ তৈয়ার করেছেন। সুবহানাল্লাহ। শুধু মানুষ বাদে, মানুষ ছাড়া সমস্ত মখলুকাতই কিন্তু আল্লাহর মানে, ঠিক কি না? শুধু মানুষের ভিতরে এক কোয়ালিটি আছে, তারা আল্লাহর মানে না, আর যত মখলুকাত আছে সবাই আল্লাহর মানে। আল্লাহ কোরআনে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যা কিছু আছে, আকাশে যা কিছু আছে, সবাই কিন্তু আল্লাহ পাকের তারিফ করে, আল্লাহর তসবিহ বর্ণনা করে। বলুন সুবহানাল্লাহ। এই যে গাছ, গাছ আছে না, গাছ কিন্তু আল্লাহর জিকির করে। যখন আল্লাহর জিকির বন্ধ করে তখন গাছ মরে যায়। পাখি আল্লাহর জিকির করে, যখন জিকির বন্ধ হয় সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। শুধু মানুষ নিমক হারাম, আল্লাহর মানে না। আছে না নাই? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আশরাফুল মখলুকাত, যত মখলুকাত আছে 18,000 মখলুকাতের ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ মখলুকাত। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অতি সুন্দর করে বানাইছে, অতি দাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। কেন বানাইলেন? গোটা মখলুকাত আমাদের গোলাম বানাই দিয়েছে, আমাদেরকে আল্লাহর গোলাম বানাইছে। মানুষের মাথা আল্লাহর সামনে নত হবে, মানুষ আল্লাহকে সেজদা করবে। আল্লাহকে সেজদা করার কারণে মানুষের দাম, মানুষের সম্মান আল্লাহ বানিয়ে দিয়েছেন। কিন্তু এই মানুষ আল্লাহর যখন মানে না, এই মানুষগুলি শয়তানের চাইতে আরো খারাপ হয়ে যায়। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষদেরকে আমি অতি সুন্দর করে বানাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে এই মানুষগুলি নামতে নামতে এত নিচে নেমে গেছে, শয়তান গালে হাত দিয়ে চিন্তা করে আমি এত নিচে নামতে পারি নাই। ঠিক কিনা ভাই? সাউন্ডটা মজা পাইলাম না। মানুষ নিচে নামছে কিনা? এমন কোন গুনাহ আছে মানুষে করে না? করে কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের পথে। আজকে মানুষ নাকাম হয়ে গেছে, সাকসেস হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, ওয়াল আসরি, জামানের কসম, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেলেন। কেন খেলেন? আল্লাহ যে কসম খেলেন, আল্লাহর কি ঠেকানা লাগছে কসম খাইতে? ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কি খাইছেন? কসম খেলেন। আমরা তো কসম খাই, ঠিক কিনা? আমাদের কসম আল্লাহর কসমে পার্থক্য আছে না নাই? আমরা যদি কসম খাই, শুধু কসম খেতে হবে কার কসম? আল্লাহর কসম। আর আল্লাহ যে কোনো বস্তুর কসম খেতে পারে। আমাদের ভিতরে একটা বেমার আছে। কি বেমার? যদি কোনো একটা বস্তু নিয়ে দরবার লাগে, তখন আমার ছেলের মাথায় হাত দিয়ে কসম খাইতেছে, বলে না নাই? এটা কিন্তু হারাম, কবিরা গুনাহ হবে। যদি কসম খাই, কার নামে কসম খাইব? আল্লাহর নামে।
এটা আল্লাহর জন্য সব জায়েজ, ঠিক কি না? আল্লাহর নাজায়েজ বলবে কে? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহর জিজ্ঞাসা করা যাবে না আল্লাহ এটা কেন করলা, আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কেন করেছো। আল্লাহ তাআলা কাউরে কৈফিয়ত দিবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন সবাইয়ের কৈফিয়ত জিজ্ঞাসা করতে পারেন। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম কেন খেলেন? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খেয়েছেন? জামানার কসম কেন খেলেন? আল্লাহ বলেন যে মানুষ সময় কাজে লাগাইল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। কিন্তু আল্লাহ বলেন পৃথিবীর মানুষ সব ধ্বংস। নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি। আল্লাহ বলেন সব বান্দা জাহান্নামী। কথা চিন্তা করছেন? আল্লাহ বললেন সব কি জাহান্নামী, নবী বলেন সব জান্নাতি। কথা একটু বেশ লাগছে কি না? লাগে নাই? আল্লাহ বলেন সব জাহান্নামী, নবী বলেন সব জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতি, নবী বললেন জাহান্নামী। কারটা রাইট কারটা ভুল জোরে বলেন। কারটা ভুল বলবেন? সুযোগ আছে, দুইটা সঠিক। ভাই আল্লাহর কথা আল্লাহ যে জায়গায় বলছেন সেই জায়গায় ঠিক, নবী যে জায়গায় বলেছেন সেই জায়গা ঠিক। আল্লাহর কথাও শেষ হয় নাই, নবীর কথা শেষ হয় নাই। আধা কথা শুনলে বেজাল লাগেনি? লাগে না? নিম্মুল্লাহ খত্রে ইমান, নিম্মুল্লাহ খত্রে ইমান, আধা মুল্লা ইমানের দুশ্মন। কথা বুঝছেন নি? আধা পড়ছে আধা পড়ে নাই, মাসলা একটা জিগাইছে আন্দু হয়ে দিছে, তো ইমানের দুশ্মন। নিম ডাক্তার খত্রে যান, আধা ডক্টর জানোর দুশ্মন। কি খারাপ লাগেনি? আধা ডক্টর কিসের দুশ্মন? জানোর দুশ্মন। এই জন্য আধা শুনলে ভেজাল আছে। একবারে ওয়াজ করছে লা তাকরাবুস সালাহ, নামাজ পড়ো না, আল্লাহ কইছে। আর এক ভণ্ড কয় লম্বা লম্বা মুস রাখছে, বলে মুস কেন রেখেছে? বলে আল্লাহ কইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিতা কয়? মুসরাখি। মুস্তাকিমরা কিতা বানাইছে? মুসরাখি। তো বেটা বড় চালাক, বলে মুসরাখিম যে জায়গায় আছে পরে আছে সিরা, মানে মুস রাখে টেনে টেনে সিরো। যে জায়গায় রাখতে বলছে সঙ্গে সঙ্গে কি বলছে? ছিঁড়তে বলছে। তো আদা বুঝলে কি আছে? ভেজাল আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন চার গুণ ব্যতীত, চার গুণে গুণী হইবে যে, কামিয়াব হইবে তে, কামিয়াব হবে যে, ইমানদার বনবে সে, ইমানদার হবে যে, জান্নাতের মেহমান হবে সে। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন সবাই জান্নাতি ইল্লা মান আবা, ওই ব্যক্তি ব্যতীত যে আমার অস্বীকার করলো। আল্লাহ বলেন সবাই জাহান্নামী চার গুণওয়ালা ব্যক্তি ব্যতীত। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার হবে। কি হবে? ইমানদার। যে ইমানওয়ালা হবে, যার ভিতরে ইমান থাকবে। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। তিন নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে থাকবে, কিংবা তো হকের দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধরবে।
এই 4টা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি ব্যতীত সবাই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এই 4টা গুণ যার ভিতরে আছে সে কোথায় যাবে? জান্নাতে। যার ভিতরে নাই সে কোথায় যাবে? জাহান্নামে। সোজা ওয়াজ, ঠিক কি না? এখন ইমানদার বলে কারে? ইমানদার কারে বলে? আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসনাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফা আনতা মুমিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমার আমলে যখন তোমারে খুশি করে দেয়, গুনাহ যখন তোমারে বেজার করে দেয়, আমল করলে ভালো লাগে, গুনাহ করলে খারাপ লাগে, ফা আনতা মুমিন, তুমি ইমানদার। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য রাম করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য করে না, তার ঈমান মুকাম্মল হয়ে গেল। ঈমান মুকাম্মল হলো, ঈমানদার হয়ে গেল। ঈমানদার হলো জান্নাতের মেহমান। এটা খারাপ লাগেনি? ঈমানদারের পরিচয় জানার দরকার আছে কি না? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাইব? কারো বাপর ক্ষমতা আছে? ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দাই নাই। নবীজির আপন চাচা আবু তালিব, নাম শোনেন নাই? উনি নবীকে মহাব্বত করতেন না? ওলা মহাব্বত করতেন। আবু তালিব যদি ঈমান আনতো তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পজিশন পেতেন। সুবহানাল্লাহ পেতেন না? তো আবু তালিব সব করেছে, নবীর প্রতি মহাব্বতের কোনো কমি নাই। আবু তালিব যতদিন দুনিয়াতে ছিল ততদিন নবীদের প্রতি আক্রমণমূলক কোনো কথা কেউ বলতে পারেনি। এই আবু তালিব ইন্তেকালের টাইমে নবীজি গেলেন, গিয়ে বললেন, চাচা যান, একবার মাত্র কলিমাটা পড়ে নেন, বাকি সব আমি দেখব। সুবহানাল্লাহ। আবু তালিব এই কথা শোনার পরে উনার হয়তো একটু মনে মনে আকাঙ্ক্ষা ছিল, কলিমাটা পড়ে ভাতিজার মনটা খুশি করে দিই। কিন্তু আশেপাশে দালাল বয়াস। কে? দলাল। দলাল দলাল চিনেননি? আমাদের এখানে আছে না গরুর দালাল, আছে না নাই? সব জায়গায় দালাল আছে, আছে না? তো দালালেরা বলতেছে, ও আবু তালিব মনে হয় ধর্মের অপমান করতেছে। এই কথা শুনে আবু তালিব বলল, ভাতিজা আমার আর বলো না, আমি ঈমান আনবো না। কেন? আমার ধর্মের বদনাম করতে পারবো না। এই অবস্থায় মারা গেল। মরার পরে নবীজির অন্তরে আবু তালিবের মহাব্বত খুব বেশি। আল্লাহর নবী কবরের সম্মুখে দাঁড়ায় 2 হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমার চাচারে মাফ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা ফালাম্মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বললেন, মা কানা লিন-নবী, কোন নবীর জন্য অনুমতি দেওয়া হয় নাই। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আমি আল্লাহ পাক অনুমতি দেই নাই, কোন নবীকে আমি অর্ডার দেই নাই, ঈমানদারদেরকে আমি পারমিশন দেই নাই কোন মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করবে। ফালাম্মা তাবায়্যানা লাহুম, যখন তাদের জন্য নির্ধারণ হয়ে গেছে, জাহান্নামের নির্ধারণ হয়ে গেছে, যদিও আত্মীয় হয়, যদিও আত্মীয় স্বজন হয়, এরপরও কোনো মুশরিকের জন্য দোয়া করতে পারবে না। এর দ্বারা বোঝা গেল ঈমান ছাড়া যত আমল করুক না কেন, ঈমান ছাড়া
জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ইমান হলো এক। ইমান কত? ভাই এখানে একটা কাগজ আছে, লম্বা একটা কাগজ। কাগজের ভিতরে আপনি 100টি জিরো দিচ্ছেন, জিরো, কিন্তু কোনো সংখ্যা নাই। এই জিরোর দাম আছে? জোরে বলুন। জিরো 100 লাগবে না, আপনি 5টা জিরো দেন, সঙ্গে এক একটা আছে। আরেকজনে বলছেন ভাই 1 সহ 6টা, আর তোমার শুধু 100 দিলাম, এই 100-র ভিতরে সংখ্যা নাই, তোমার 5টা দিলাম, এর ভিতরে সংখ্যা আছে। দাম কোনটা বেশি? সংখ্যাওয়ালা দাম বেশি। কেন? সংখ্যা ছাড়া জিরুর যেমন দাম নাই, ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। আল ঈমানু ফারদুন ওয়াহিদুন, আল ঈমানু ইয়াদুল্লু আলা ওয়াহিদিন। ইমান এক। ইমান কি বলে? এক। এক যখন থাকবে, শূন্য যত বসবে, জিরো যত লাগবে, আপনার পজিশন বাড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমান আনতে হবে কিনা জোরে বলুন। ইমানদারের দাম কত বেশি! একজন ইমানদার কখনো জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ইমানদার হবে, যারা ইমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস আল্লাহ রিজার্ভ করে রেখে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ বলেন একজন ইমানদার যদি গোলাম হয়, একজন ইমানদার যদি গোলাম হয়, আর একজন মুশরিক যদি কাফির হয়, আর একজন মুশরিক যদি কোটিপতি হয়, আর একজন কাফির যদি কোটিপতি হয়, কিন্তু কোটিপতির চাইতে একজন ইমানদার গোলামের দাম বেশি। ইমানদারের দাম আছে না নাই? নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা দিলেন, দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কাবার দিকে তাকালেন আর বললেন, ও কাবা, তোমার কত না সম্মান, তোমার কত না ইজ্জত, তোমার জন্য মানুষ পাগল, তোমার এখানে দূর দূরান্ত থেকে লোক আসে তাওয়াফ করার জন্য। তবে জেনে রেখো, একজন খাঁটি ইমানদারের চাইতে তোমার দাম বেশি নয়। কি সুবহানাল্লাহ বলবেন না? এর দ্বারা বোঝা গেল একজন ইমানদারের দাম আছে না নাই? একজন ইমানদারের মন ভাঙা মসজিদ ভাঙার চাইতে গুনাহ বেশি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই ইমানের এত দাম, এত দাম। একজন ইমানদার যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। বলুন সুবহানাল্লাহ। একজন ইমানদারে এত দাম, এত দাম। একজন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ইমানদার সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইমানদার যারা হবে তাদের জন্য এমন জান্নাত আছে যার তলদেশ থেকে নহরগুলি প্রবাহিত হবে। ইমানদারের দাম এত বেশি, ইমানদারের দাম এত বেশি। আল্লাহর নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ঈমান আল্লাহ কলিমা পড়ে নিল, সে একদিন না একদিন জান্নাতে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেও, কামিয়াব হয়ে যাবা। তাহলে ইমানদারের দাম আছে না? অবশ্যই দাম আছে। এখন ইমানদার হতে হলে কিছু বৈশিষ্ট্য লাগবে। কি লাগবে? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য ছিলেন না? কিছু গুণে গুণী হতে হবে। এখন তো আমাদের ইমানের পাওয়ার নাই, ঠিক কি না? ইমানের ভোল্টেজ আছে? 10 টাকা দিয়ে ইমান কিনা যায়, আসেনি? 10 টাকা দিয়ে ইমান বিক্রি হয়। ইমানে মজা নাই। সাহাবাই কেরাম ওনারা যখন ইমান এনেছেন, ইমান আনার পরে ওনাদেরকে বলা হয়েছে ইমান দিবি না জীবন দিবি? ওনারা বলছে এ জীবন শুধু নয়, 100 জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি নয়। আর আমরা টাকার কাছে ইমান বিক্রি। 1 লক্ষ টাকা যদি কোথাও আপনি ঘুষ পেলেন, ওই জায়গায় আর ইমান থাকে? জোরে বলেন, ইমান থাকে না। ইমান চলে যায়, বলে টাকাটা আগে নেই, পরে তওবা করে নেব, আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের দাম এত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। নবী বলেন পাক্কা ইমানদার তারা হবে, পাক্কা ইমানদার তারা হবে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন খাঁটি ইমানদার যদি হতে চায় 3 গুণে গুণী হতে হবে। কই গুণ জুড়ে বলেন? 3 গুণে গুণী হইবে যারা, প্রকৃত ইমানদার হইবে তারা, প্রকৃত ইমানদার হইবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, ইমানদার তাদেরকে বলা হয় ইযা যুকিরাল্লাহ, ইমানদারের সামনে যখন আল্লাহর জিকির হবে, আল্লাহর নাম নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে কম্পন তৈয়ার হবে। বলুন সুবহানাল্লাহ। কি ভাই খারাপ লাগেনি? ইমানদারের গুণ যদি সারা রাত বলি শেষ হবে? কিছু কিছু যেহেতু 4টা কথা বলছি, এরপরে কিন্তু হাদিস আছে, নবী বলেন সবাই জান্নাতি ইল্লা আছে, এবার আল্লাহ বলেন সব জাহান্নামী ইল্লা আছে। এগুলি যদি এক এক করে আলোচনা করি ভাই সারা রাত শেষ হবে না। তবে মায়াকে বলতেছে 1 ঘন্টার উপরে টিকতে পারবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমানদার যদি হতে চাই কয়টা গুণ লাগবে? কোরআনে বলে কয় গুণ? জোরে বলুন। 3 গুণ। শুনবেন তো? 1 নম্বর হলো আল্লাহর নাম শুনবে, অন্তরে ধাক্কা লাগবে। লাগেনি ধাক্কা? অন্তর কাঁপেনি? আল্লাহর নাম শুনলে কি মজা লাগে না খারাপ লাগে? অন্তর কাঁপে কিনা? অন্তরে জোশ আসে কিনা? তো যদি জোশ আসে, অন্তরে যদি চেঞ্জিং আসে, অন্তর যদি পরিবর্তন হয়, অন্তর যদি ভরে যায়, কেউ ইমানদার বলুক বা না বলুক, আপনি ইমানদার। 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলুন আল্লাহু আকবার। 2 নম্বর গুণ হলো ইমানদারের সামনে যখন কোরআন পড়া হবে, কোরআনুল কারীম যত শুনবে শুনবে, ইমানদারের ইমান তত বাড়বে। কোরআন শুনলে ইমান বাড়ে না কমে? ইমান যদি বাড়ে আপনি ইমানদার। আবার যদি বলে কোরআন শুনতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, আছে না নাই? আছে না? গান শুনে শরীরে এনার্জি আয়, আছে না? অনেক আছে। কোরআন শুনলে হুজুর আর কত পড়তেন, আছে কি না? এমন যদি হয় ইমানদার বলা যাবে? জোরে বলেন।
আবার ফতোয়াও দেয়, বলে তুই মেসাব হতে পারো, তোর থেকে ইমানের পাওয়ার আমার বেশি। কিতা কয়? নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআন যত শুনবেন ইমান তত বাড়বে। অনেকে আবার ফতোয়া দেয়, বলে ওয়াজে লাভ নাই। কি কয়? কোরআন তফসির এখানে হয়, ভাইজান বলেছেন বিশাল আকারে কোরআন তফসির হয়, কিন্তু এমনও মানুষ আছে তফসিরের বিরোধী করে, আছে না নাই? নাই নাই? কারা বিরোধী করে? উতুল্লিম বাদা যালিকা জানি, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে বলে বয়ানে লাভ নাই তার ইমান দুর্বল। জোরে বলেন কি? আল্লাহ বলেন ফাযাক্কির, নবীজি আপনি বয়ান দেন, আপনি নসিহত করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ও নবীজি আপনার বয়ানে ফায়দামন্দ তারা হবে গো যাদের ভিতরে ঈমান আছে। এর দ্বারা বোঝা গেল ঈমানদার যত বয়ান শুনবে ফায়দা হবে, ঠিক কিনা? জোরে কও। কার কথা? আরো জোরে বলেন। এখন কার কথা রায়? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা চাইতে সত্য কথা আর কারো নাই। ওমান আহসানু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা চাইতে সুন্দর কথা আর কারো নাই। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন বয়ানে কি হবে? লাভ হবে। কি হবে? ফায়দা হবে। এখন যদি আপনার ফায়দা না হয়, দোষ কি বয়ানের না আপনার? যার ফায়দা হবে না তার দোষ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা হবে, তাওয়াক্কুল হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের উপরে। বলুন সুবহানাল্লাহ। ভরসা কার উপর? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ধনী বানানির মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। যদি রিজিকের মালিক আল্লাহ হয় তো রিজিক কামানের লেগে মিশা মাতি কিনা? মিশা কথা বলে না? এর দ্বারা বোঝা গেল রিজিকের মালিক যে আল্লাহ, এর মধ্যে কিন্তু আছে। কি আছে? কিন্তু। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দিবে। এরপরে মিশা মাতে ব্যবসা করে, বলে হুজুর মিশা কথা না পেলে কি ব্যবসা চলবে? বলে কি না? বলে না? অনেক আছে দাড়ি শুয়ে বলে দাড়ি শুয়ে বলছি আমার মালে কোনো ডুপ্লিকেট নেই। বলে কি না? যে যত কসম খায় সে তত মিথ্যা বলে। মিথ্যাবাদী অতি জলদি কসম খায়, ঠিক কি না? এক বেটা পকেট মার, কি মার? পকেট মার। বেটা টুপি একটা রাখছে পকেটে, তসবি একটা রাখছে, যেই মাত্র ধরা খাইছে টুপি মাথার দিয়ে কই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার ধরছে, ভাই আপনি না পকেট মারলেন? কই নাউজুবিল্লাহ, আমার টুপি আর তসবিও কইনি আমি পকেট মার। এরপরে যেই মাত্র বেঁচে গেছে, আবার টুপির জায়গায় টুপি রাখছে, তসবির জায়গায় তসবি রাখছে। আসলে সে টুপিওয়ালা না, তসবি পরনেওয়ালা না, ওই মায়ের থেকে বাঁচবার লেগে বাউন ধরছে, ঠিক কি না? বেশ ধরছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমানদারের গুণ কয়টা? জুড়ে বলেন। 1 নম্বর আল্লাহর জিকির শুনবে, অন্তরে মজা লাগবে। 2 নম্বর কোরআন শুনবে, ইমান বাড়বে। 3 নম্বর ভরসা করবে আল্লাহর উপর। কার উপর? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অন্যায়তে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইমানদারের কিছুগুলা কাম থাকবে, ইমানদারের কিছুগুলা কাম থাকবে। যে ইমানদার হবে, 1 নম্বর সে মসজিদ আবাদ করবে, 2 নম্বর নামাজ কায়েম করবে, 3 নম্বর যাকাত দিবে, 4 নম্বর হলো
ভয় করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। বলুন সুবহানাল্লাহ। ওখানে বুঝলাম ইমানদারের 3 গুণ, এখানে বুঝলাম ইমানদারের কাজ কয়টা? 4টা। মসজিদ আবাদ করা, মসজিদ আবাদ করা, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। আর ভয় করবে কারে? আল্লাহকে। আল্লাহ যদি আমার কোনো ক্ষতি না করে, পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে? জোরে বলুন। আল্লাহ যদি আমারে লাভবান না করে, পৃথিবীর মানুষ মিলে আমাকে লাভবান করাইতে পারবে? সমস্ত ক্ষমতার মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এবার হাদিসে ঢুকি, হাদিসে বলে সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 3টা গুণ যার ভিতরে থাকবে, 3টা গুণ যার ভিতরে থাকবে সে ইমানের মজা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইমানের মজা পেতে চান কি না? ইমান কি মিঠা লাগে না তিতা লাগে? হালাওয়াতুন শব্দের অর্থ হলো মিঠা। হালাওয়াত শব্দের অর্থ কি? মিঠা। তো এর দ্বারা বোঝা গেল ইমান মিষ্টিময় বস্তু। ওই মিষ্টি যে একবার স্বাদ পেয়েছে সে জীবন দিতে রাজি, ইমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলুন। আর যে মজা পায় নাই সে বলে মিষ্টি তিতা লাগে। তিতা লাগে? মিষ্টি কি লাগে? তিতা লাগে। মিষ্টি তিতা কোন সময় লাগে? যখন জ্বর হয়। আপনারা কি বলেন? তাপ নেই, জ্বর যখন তাপ ওঠে তখন মিষ্টিও তিতা লাগে, তিতা লাগে। তো ইমান তার কাছে তিতা লাগবে যার ভিতরে ভাইরাস ঢুকছে। ভাইরাস কি ঢুকেছে? ভাইরাস। কি ভাইরাস? শয়তানে ভাইরাস ঢুকাইছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য নিজে নিজে বলতে পারবেন ইমান মজা লাগে কিনা। আমল করে মজা লাগবে, নামাজে মজা লাগবে, কোরআন তেলাওয়াতে মজা লাগবে, আল্লাহর জিকির করে মজা লাগবে, কোরআনের বয়ান মজা লাগবে, রোজা রেখে মজা লাগবে, যে কোনো আমল করে মজা লাগবে, দান করে মজা লাগবে, সব আমল করে মজা লাগবে, হজ করে মজা লাগবে, কুরবানি দিয়ে মজা লাগবে। 3 গুণে যদি গুণী হয়, জোরে বলেন কই গুণ? 1 নম্বর হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর হলো যার কাছে আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত সব থেকে বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, তার কাছে দুনিয়া বড় নয়, দুনিয়ার মুহাব্বত আসল না, সন্তানের মুহাব্বত আসল না, স্ত্রীর মুহাব্বত আসল না, দুনিয়ার বাড়ি গাড়ির মুহাব্বত আসল না। আগে আল্লাহ, এরপরে নবী। যার কাছে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত সব থেকে উপরে হবে, ওই ব্যক্তি ইমানের মজা পাবে। কি শেষ করে দিতাম নি? তো 1 নম্বর গুণ হলো সব সময় কাকে আগে রাখবো? একটা কাম করার আগে আপনি ভাবতে হবে এই কামটা শরীয়তে জায়েজ আছে কিনা। এইটা যে আগে দেখবে ওই ব্যক্তি ইমানের মজা পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আপনি কোথাও দান করতেছেন, দান করার আগে আপনার দেখতে হবে আমি টাকাটা যে জায়গায় দিচ্ছি এইটার দ্বারা ইসলামের লাভ হবে না ক্ষতি হবে। এইটা হলো ইমানদারের পরিচয়। আপনি যে কোনো কর্ম করার আগে শরীয়তের বিধান দেখবেন, যে দেখবে এর দ্বারা বোঝা গেল আল্লাহ রাসূলের মুহাব্বত সব থেকে উপরে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন বান্দাকে ভালোবাসবে, কোন বান্দিকে ভালোবাসবে, অর্থাৎ আল্লাহর জন্যই ভালোবাসবে, নবীজির জন্য ভালোবাসবে। ইমানদারের মুহাব্বত এতেও সওয়াব আছে। তখনই সওয়াব হবে যখন আল্লাহর জন্য ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কারোর সঙ্গে কথা বলা সওয়াব,
আল্লাহর জন্য কারো সঙ্গে মুসাফা করা সওয়াব, আল্লাহর জন্য কারো মুখের দিকে তাকায় থাকা সওয়াব, আল্লাহর জন্য পরিয়ালের লেগে বাজার করাও সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? তো আমরা যারাই ভালোবাসি কার জন্য বাসবো? একটা প্রমাণ এই যে আমি আজকে কোথায় দরং ডিস্ট্রিক্ট, গুয়াহাটি থেকে আরো 100 কিলোমিটার দূরে, এখান থেকে গুয়াহাটি কত দূর, এখান থেকে বদরপুর কত দূর, এত দূর থেকে আসলাম। ভাই আমার কি এখানে কোনো আত্মীয় আছে? জোরে বলুন। আমি আপনাদের কোনো আত্মীয় লাগি? এরপরে আসলাম, এই যে আমি যে আসলাম, কেন আসছি? গান গাওয়ার জন্য? আল্লাহর কথা, এটাই আল্লাহর জন্য মহব্বত। আপনারা বসছেন, আমি কোনো আত্মীয় না, একমাত্র বসছেন। আমি যদি আজকে এসে কোরআনের কথা যদি একটাও বলতে না পারি, হাদিসের কথা যদি একটাও বলতে না পারি, আজে বাজে বলে, আপনারা বসবেন? এর দ্বারা বোঝা গেল আপনারা আমার জন্য বসেন নাই, আপনারা বসছেন একমাত্র কোরআন সুন্নাহর খাতিরে, ঠিক কিনা? আপনারা বসছেন, যতদিন আমার ভিতরে কোরআন থাকবে ততদিন আমারে মানুষের দাওয়াত দিবে। যেদিন আমি কোরআন বাদ দিব সেদিন আমার বডির কোনো দাম আছে? কোনো দাম নাই। তো এর দ্বারা বোঝা গেল আমারও তো ভালোবাসেন নাই, আল্লাহর জন্য কোরআন সুন্নাহর খাতিরে মহব্বত করলেন, এইটাই হতে পারে আপনার জন্য নাজাতের জরিয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 নম্বর হলো যে ব্যক্তি গুনাহকে ঘৃণা করবে। গুনাহকে কি করবে? ঘৃণা করবে। কেমন? যেমন আগুনে পোড়াকে ঘৃণা করে। আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন কুফরির থেকে সরায়, আল্লাহ পাক যখন কুফরির থেকে সরায়, তারা যখন ইসলামের পথে এনেছে, নেকের কামে আনছে, গুনার রাস্তা থেকে সরিয়ে তারা নেক পথে এনেছে, গুনার পথে যাওয়া এত ঘৃণা করবে যেমন আগুনে ফেলা, আগুনে যাওয়া ঘৃণা করে। আগুন থেকে বাঁচার জন্য যেমন চেষ্টা করে, গুনার থেকে বাঁচার জন্য তেমন চেষ্টা করবে। 3 গুণে যে গুণী হবে, খাঁটি ইমানদার হবে, খাঁটি ইমানদার হবে, ইমানের মজা পাবে। ইমানের মজা পেয়ে গেল, জান্নাতের মেহমান হয়ে গেল। এখন চিনছেন তো ইমানদার কারে বলে? চিনছেন নি? এগুলি গুণ যদি থাকে আপনি ইমানদার, এর যদি এগুলো গুণ যদি না থাকে আপনি মুখে যতই বলেন ইমানদার বলা যাবে না। 2 নম্বর গুণ হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল। আমি আগেই বলছি, নেক আমল যত হবে আপনার ঈমান তত বাড়তে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষদেরকে, জিন্নাতদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। তাহলে ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, জিন্নাতদেরকে ইবাদতের জন্য বানাইলেন, তাহলে ইবাদত করা লাগবে কিনা? জোরে বলেন। ইবাদত করতে হবে। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ইবাদত করবেন শুধু আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চায়, আল্লাহর সঙ্গে যে দেখা করতে চায়, তার জন্য কর্তব্য হলো নেক আমল করা, ভালো আমল করা। বলুন সুবহানাল্লাহ। ভালো যদি কবুল করতে চাই, ভালো আমলগুলি তখন কবুল হবে এই আমলে যখন শিরিক থাকবে না, আল্লাহর জন্য করবেন। আল্লাহর জন্য যে আমলগুলি করা হবে আল্লাহ সে আমলগুলি গ্রহণ করবেন। এর দ্বারা বোঝা গেল শুধু ঈমান আনলে হবে না, ঈমানের সাথে সাথে নেক আমল করতে হবে। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ, তার উপরে ততক্ষণ নামাজ ফরজ হয় না যতক্ষণ ঈমান আনে না, ঠিক কিনা? যতক্ষণ ঈমান আনে না ততক্ষণ নামাজ
ফরজ হয় না। যেই মাত্র ঈমান আনলো সঙ্গে সঙ্গে নামাজ পড়া কি ফরজ। ভাই উঠাউঠি করতেছেন যে কারণ কি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আমরা সবাই তো ইমানদার, ঠিক কিনা জোরে বলেন? সবাই ইমানদার না? আমরা আল্লাহরে এক বলে স্বীকার করেছি, নবীজির প্রতি ঈমান এনেছি, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ফেরেশতা সত্য, কিতাব সত্য, কিয়ামত হবে, বিশ্বাস আছে না নাই? এগুলি যদি বিশ্বাস হয়ে গেছে তাহলে আমরা ইমানদার। ইমানদার যদি হয়ে গেছি তাহলে ঈমান এনে বসে থাকলে হবে না, ঈমানের সাথে সাথে আমল করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? ইমানদার হতে হলে তিনটা গুণে ইমানদার গঠিত হয়। এক নম্বর হলো ইমানের রুকুন হিসাবে ইমানদার গঠিত হতে হলে তিনটা বস্তু লাগে, জোরে বলেন কয়টা? এক নম্বর ইকরার বিল লিসান, আমি যে ইমানদার জবানে স্বীকার করতে হবে। দুই নম্বর, এক নম্বর জবানে স্বীকার করলাম। দুই নম্বর তাসদীক বিল কলব, অন্তরের দ্বারা স্বীকার করা লাগবে। তিন নম্বর আমল বিল আরকান, ফারাইজ ওয়াজিবাত আমল করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি শুধু জিহ্বা দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানদার হইব নি? হবে না। মুখ দিয়ে বলতে হবে অন্তরের দ্বারা। আমরা যে কলিমা পড়ছি, বলে কলিমা পড়ে নিলাম, আল্লাহ একজন কি না বললাম, আর ইমান হইব? ইমানদার হইব? দীর্ঘ বিশ্বাস অন্তরে থাকা লাগবে, আমি যেটা বলতেছি এটা 100% সঠিক। তিল পরিমাণ যদি অন্তরে সন্দেহ থাকে আপনি ইমানদার নয়। তিল পরিমাণ আসলে কি আল্লাহ একজন কি না, ওইরকম তো 99% লাগে, কিন্তু 1% লাগে না, আপনি বেঈমান। তার দ্বারা বোঝা গেল ইমানদার হতে হলে মুখের দ্বারাও স্বীকার করা লাগবো। আরেকজনে কয় আমি কলিমা মুখ দিয়ে পড়তাম না, অন্তর অন্তর ফরাজ, সেও ইমানদার না। সেও কি না? ইমানদার না। তিন নম্বর, ইমান এনে বসে থাকলে হবে না, সাথে সাথে কি করা লাগবে? নেক আমল করতে হবে। তিন নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে মানুষকে ডাকতে হবে, নিজেও হকের পথে থাকতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নাকি আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাজ, নবী বলেন যে হক থেকে বিরত থাকলো সে বুবা শয়তান। কি শয়তান? বুবা। বুবা বুবা ছিলেন? বুবা কারে বলে? যে কথা বলে না, কথা বলতে পারে তারে কি কয়? বুবা। কোরআনেও বলা হয়েছে বুবা শয়তান। এই জন্য হক বলতে হবে কিনা জোরে বলেন? হক কথা বলতেই হবে, যদিও বেজার হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানাইছি। কেন বানাইছি জানোনি? মানুষদেরকে হকের দাওয়াত দিবা, বেহক থেকে বিরত রাখবা, নেকের দিকে দাওয়াত দিবা, গুনাহ থেকে বিরত রাখবা। এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে এমন এক জামাত থাকা দরকার, এমন এক দল থাকতে হবে যে দল নাকি মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে, মানে হকের পথে ডাকবে। যে দল নাকি মানুষদেরকে হকের দিকে আহ্বান করবে, বেহক থেকে বিরত রাখবে, তারাই হলো কামিয়াব। বলুন সুবহানাল্লাহ।
তাহলে ভাইজান হকের কথা বলার দাম আছে না নাই? জোরে বলেন। হক কথা বলতে হবে। হক হলে একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? একমাত্র আল্লাহ। শয়তানও স্বীকার করবে। শয়তান বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুযিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। শয়তান বলবে পরকালের দিন কিয়ামতের মাঠে শয়তানে বলবে আমি যা কইছিলাম আমারটা সত্য না, আল্লাহরটাই সত্য। শয়তানেও স্বীকার করবে। আর বান্দাদেরকে বলবে কে বলছে আমার বিষাইতে? কে বলছিল? শয়তান বলবে আমি যে কথা বলেছিলাম আজকে আমার গালি দিতেছ। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে আমার গালি দিয়া লাভ নাই, আমার গালি দিবি না। বলে কেন দিব না? বলে আমি যে কথা বলছি ওমা কানালি আলাইকুম মিন সুলতান, আমি যে কথা বলছিলাম কথার মাঝে কোনো দলিল দেই নাই। কি দেই নাই? আনা দলিলে কথা মাতিছি আমি, আনা দলিলে মাতিছি। দলিল ছাড়া কথার ভ্যালু এত কিতার লাগি দিছ? কেন দিয়েছ? শয়তান বলবে আল্লাহর কথাটাই হয়, আল্লাহর কথাই সঠিক, আল্লাহর কথা ছাড়া আর কারো কথা সঠিক নয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য নিজেও হকে থাকতে হবে, হক পথে থাকতে হবে এবং আপনার সন্তান, আপনার পরিয়াল পরিজন, আপনার প্রতিবেশীকে হকের দাওয়াত দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহর নবী বলেন কেউ যদি কোনো খারাপ কাম করতে দেখে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তার জন্য উচিত হলো সে যেন হাতের দ্বারা পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিসের দ্বারা? হাত দিয়ে। জুয়া খেলতেছে, তাসটা সরায় দেন। ঘুষ খাইতেছে, হাতটা ধরে ফেলেন। যদি বলেন বলে হাত ধরলে মার একটাও মাটিতে পড়তো না, এরকম যদি ভয় হয় তখন কি করবেন? ফাবি লিসানিহি, মুখের দ্বারা বলেন ভাই এগুলা বালানা বাদ দাও, এটাও যদি শক্তি নাই। ফালইয়ুগাইয়িরহু মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি। যদি হাতের দ্বারাও পারলেন না, মুখের দ্বারাও পারলেন না, অন্তত দিলের দ্বারা ঘৃণা করা লাগবে। দিলের দ্বারা ঘৃণাও করলেন না, মুখের দ্বারাও বললেন না, হাতের দ্বারাও পরিবর্তন করে দিলেন না। গুনাহ করে যে গুনাহ পেল আপনিও গুনাহগার হয়ে গেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে আজকে বেপরদা চলে না নাই? চলে কি না? বেপরদা মেয়েগুলা চলতেছে, যুবকরা যদি কয় খুব মজা লাগতেছে, বলে না নাই? বলে না? ভালো লাগতেছে, মেয়েটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে, মাথার চুল বের করে গেতেছে। ভাই এইটা আপনি 3 দরজায় পড়লেনও না, আরো সাপোর্ট করলেন। ঠিক কিনা? কি করলেন? সাপোর্ট করলেন। তাহলে আপনি ওই মেয়েটা বেপরদা হয়ে যে গুনাহ হলো, আপনি তার দিকে তাকায় মজা নেওয়ার কারণে গুনাহ হয়ে গেল। ঠিক কিনা জোরে বলুন? আছে কিনা? আপনাদের এদিকে তো বেপরদা কম, আমাদের এদিকে বেশি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য গুনাহ দেখলে যে ঠিক থাকতে পারে না, আপনার গালি দেওয়া দরকার নেই, তারা সুন্দর করে বুঝায় বলেন, বুঝে বলেন। আল্লাহর নবীর নিকটে একজন আল্লাহর বান্দা এসে বলে, নবীজি আমি ঈমান আনবো, ঠিক আছে, আমি প্রত্যেক গুনাহ থেকে বাঁচতে পারবো, কিন্তু জিনার থেকে আমি বাঁচতে পারবো না। কি দেখো, জিনার থেকে বাঁচবার আমার ক্ষমতা নাই। আমার নবী বললেন ঠিক আছে, তোমাকে জিনার অনুমতি দেওয়া হলো, কিন্তু জেনে নাও তুমি যে জিনা করবা কার সঙ্গে করবা বলো? বলে জিনা তো যে কোনো একটা মেয়ের সঙ্গে হবে, একজন মহিলার সঙ্গে হবে। তখন নবী বললেন তোমার মার সঙ্গে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে? এবার ওই আল্লাহর বান্দা বলেন
বলে তার মাথা ফাটাই ফেলবো। কি তা কয়? মাথা ফাটিয়ে দেব। এবার বলে মারে বাদ দে, ও তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করে কেমন লাগবে? বলে হুজুর তারা তো দুনিয়াতে রাখবো না। কি তা কয়? দুনিয়াতেই রাখবো না। এবারে বলে তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করে তোমার খারাপ লাগে? বলে অনেক খারাপ লাগবে। নবী বললেন তুমি যার সঙ্গে জিনা করবা হয় কারো মা, না হয় কারো বোন, না হয় কারো স্ত্রী। এবার আল্লাহর বান্দা বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জীবনে আর কোনো দিন জিনা করব না। বলুন সুবহানাল্লাহ। এটা না করে যদি থাপড়ায় কান ফাড়ায় দিব তাহলে এত বুঝতো না। নবীজির এত হিকমত ছিলেন, এত হিকমত ছিলেন। এই জন্য আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষদেরকে আল্লাহর পথে ডাকো হিকমতের দ্বারা, সুন্দর ওয়াজের দ্বারা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন মূসা নবীকে ফেরাউনের নিকটে আল্লাহ যখন পাঠিয়ে দিয়েছিলেন, আল্লাহ বলছিলেন ওয়াকুলু, ও মুসা, ও মুসা, ফেরাউনের নিকটে গিয়া নরম নরম কথা কইবা, নরম নরম কথা বলবা। ওয়াকুলু কাউলান সাদিদা, সুন্দর সুন্দর কথা কইবা। এবার দেখুন ভাই, ফেরাউন নিজের আল্লাহ দাবি করছে, এরপর আল্লাহ বলছেন ফেরাউনের নিকটে গিয়া গরম হবা না, ফেরাউনের নিকটে গিয়া নরম নরম ভাষা কইবা। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে এমন আছে বলে আপনারা সব জাহান্নামী, আপনারা সব জাহান্নামী। বলে না, নাই জোরে বলেন, বলে না? ওলা গরম হয়ে গেছে বলে সব জাহান্নামী, মানে বেটার রাগ উঠে গেছে। ও ভাই, এই জন্য মুসা নবী যদি ফেরাউনের সঙ্গে নরম ভাষা বলে, নরমে যত কাম হয় গরমে তত কাম হয় না। ঠিক কিনা জোরে বলেন? নরমে কাম বেশি হয় না গরমে। এই জন্য প্রত্যেক নবী নরম নরম ভাষা বলে, হিকমতের কথা বলে মানুষদেরকে দাওয়াত দিতেন। বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা মুশরিক মসজিদে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমরের চোখ লাল হয়ে গেছে। এমনি সময় নবী বলেন কেউ তারা কিছু বলো না, আমি বলবো। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বললেন পেশাব যখন শেষ হয়ে গেছে, নবী বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো নি এই জায়গায় আমরা কি করি? বলে না, আমি তো জানি না। নবী বললেন আমরা এই জায়গায় আমাদের আল্লাহর সেজদা দেই। তোমাদের তো গির্জা আছে, আছে না? বলে আছে। বলে গির্জায় কি তোমরা পেশাব করো? বলে না না, ওখানে তো পেশাব করি না। নবী বললেন তোমারও যখন পেশাবের দরকার হবে, যেমন গির্জায় পেশাব করো না, তোমাদের কাছে গির্জা যেমন সম্মানিত আমাদের কাছে মসজিদ সম্মানিত। বলুন সুবহানাল্লাহ। আর একবার যখন পেশাবের দরকার পড়ে ওই দিকে দেখছো নি বাথরুম আছে, সেখানে পেশাব করে নেবা। এবার যুবক চিৎকার দিয়ে বললেন এমন মানুষ পৃথিবীতে আর দেখি নাই, আমি আর আমার ধর্মে থাকতে চাই না, আপনার ধর্মে আমি চলে গেলাম, কলিমা পরে মুসলমান বানায় দে। তাহলে যদি কান কপালে 2-3টা দিত, গাইলে গেলে চলে যেত। ঠিক কিনা জোরে বলেন? গালি দিত আর চলে যেত, কিন্তু লাইফ হতো না। কিন্তু একটু নরম হওয়ার কারণে কি ফায়দা হয়েছে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ফেরাউনের মতো গুনাহগারের কাছে যদি মুসা নবী নরম ভাষা বলে, আমরাও মানুষদেরকে আল্লাহর পথে ডাকবো হিকমতের দ্বারা, কৌশলের দ্বারা। বলুন সুবহানাল্লাহ। কি বলতেছিলাম? হকের দাওয়াত দিতেই হবে। শুধু কি মেসাবেরা দিবেন, আপনারাও দিবেন? প্রত্যেকের দিতে হবে, প্রত্যেকের দিতে হবে। নবী বলেন আলা কুল্লুকুম রাইন, তোমরা সবাই জিম্মাদার, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা একজন আর একজনের জিম্মাদার, একজন আর একজনের সম্পর্কে প্রশ্ন করা হবে। সন্তান আছে না? সন্তান
আপনার 2টা মেয়ে আছে, 2টা ছেলে আছে, এই 2 মেয়ে সম্পর্কে, 2 ছেলে সম্পর্কে মেসাবকে জিজ্ঞাসা করা হবে না, মাকে বাবাকে জিজ্ঞাসা করা হবে। এর দ্বারা বোঝা গেল ভাই, এই জন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা দুদকের আগুন থেকে বাঁচো এবং মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে কোনো পন্থাই হোক মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানি লাগবে, নিজেও বাঁচতে হবে। ঠিক কিনা জোরে বলে? জাহান্নাম থেকে কি করা লাগবে? বাঁচাইতে হবে। আপনার সন্তানকেও জাহান্নাম থেকে দূরে সরায় রাখা লাগবে। জাহান্নাম থেকে আপনার সন্তান তখনই দূরে যাবে যখন মসজিদ থাকবে, মক্তব থাকবে, কোরআন তাফসীর হবে, দ্বীনি মাহফিল হবে। এই যে আজকে যেনারা আপনারা শুনতেছেন, নিশ্চয়ই কিছু না কিছু মাথায় ঢুকতেছে কিনা? কিছু না কিছু একটু মন নরম হইতেছে কিনা? এই ব্যবস্থা কখন হবে? যখন আপনারা সবাই মিলে দ্বীনি মাহফিলে সাথ দিবেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আপনারা যখন সবাই মিলে মক্তবের সঙ্গে সম্পর্ক রাখবেন, কোরআন তাফসীরের সঙ্গে সম্পর্ক রাখবেন, অন্তত বিদেশ থেকে উলামা আসবে, কিছু না কিছু বলবে, মুসাফিরের ওয়াজ কবুল, মুসাফিরের দোয়াও কবুল। অন্তত যদি একটা দোয়া কবুল হয়ে যায়, এলাকা পুরা হেদায়েত পেয়ে যাবে। তাহলে এই জন্য ভাই, এই যে আমি যে বলতেছি, এই কথা বলার দ্বারা আপনাদের সঙ্গে আমার কোনো দুশ্মনী আছে? জোরে বলেন। কোনো দুশ্মনী নাই। কেন বলতেছি? আল্লাহ বলতে বলছে তাই বলতেছি। যে ব্যক্তি হক বলবে না এবং হক শুনবে না, সে মরার পরে আফসোস করবে আর বলবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহর ফেরেশতারা বলবে, জাহান্নামে যখন দেওয়া হবে তখন বলা হবে, জাহান্নামে কেন আসলে? হক কথা কি কেউ বলে নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ কি বলে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা কাদ জাআনা নাযীর। আসছিল, জাহান্নামের কথা বলছে, বেহক গুনাহ থেকে বেঁচে থাকার কথা বলছে। তখন আমরা কি করছি? ফাকাযাবুনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন আমরা বলেছি, আমরা মিথ্যাবাদী বলে উড়িয়ে দিয়েছি। আমরা বলছি আল্লাহ এই ব্যাপারে কিচ্ছু নাযিল করে নাই। তখন আফসোস করবার বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন বলবে, আহারে যদি শুনতাম আর যদি মানতাম, হক কথাগুলি শুধু শুনতাম, হক যদি মানতাম, আজকে জাহান্নামে আসতে হতো না। সেদিন আফসোস করে কোনো লাভ আছে? জোরে বলেন, আছে লাভ? কোনো লাভ নাই। এই জন্য হকের পথে থাকতে হবে। থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? এখন যদি হকের পথে থাকেন তখন বিপদ আসবে। কি আইব? বিপদ আসবে। যে যত হকের পথে থাকবে তত বিপদ আসবে। আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। হকের পথে থাকার জন্য, হকের দাওয়াত দেওয়ার জন্য হক কথা বললে তার উপরে আক্রমণ হতে পারে কিনা? জোরে বলেন, পারে না? হক বললে আক্রমণ হতে পারে। অনেক জায়গার কথা শুনছি, হুজুরে মেহরাবের দ্বারায় সুদের বিরুদ্ধে কথা বলছে, আসরের টাইমে ইমামতি গেছে। আছে না নাই? এক হুজুরে তো ওয়াজ করছে, বলে আমি 1 মাসের ভিতরে 5 জায়গায় আমার ইমামতি বদলে গেছে। ফার্স্টের জুমায় বয়ান দিছে সুদের বিরুদ্ধে, কিন্তু সভাপতি যে সুদ খায় ইমাম সাহেব তো জানে না। এবার বলছে, সভাপতি কয়, হুজুর আপনাকে আনা হলো, ফার্স্টের দিনে আমার টার্গেট করলেন। ইমাম সাহেব বলে, কিতা টার্গেট করছি? বলে, আমি যে সুদ খেলে জানলেন কেমনে? আমি যে সুদ খাই জানলেন কেমনে? হুজুরা কয়, আমি তো জানি না, কোরআনে বলছে তাই আমি বলছি, কে খায় কে না খায় তা তো আমি জানি না। বলে, তাড়াতাড়ি টুকলা বান্ধেন। শেষ গেল।
পরের জুমায় আরেক জায়গায় গেছে, বলে সুদের কথা আর বলা যাবে না, এবার ঘুষের কথা বলছে। সেক্রেটারি কয়, আমি যে ঘুষ খাই আপনারা কে বললো? পরের জুমায় যায় কয়, বলে ঘুষের কথা বলবো না, একটু বেপর্দার কথা বলি। এবার ক্যাশিয়ার আয় কয়, বলে আমার বউ যে পর্দায় থাকে না, আপনারা কে বলছে? একদিনে কিলা জানলেন? কথা বুঝছেননি? ইমাম সাহেব লাস্টে বলছে একটাই রাস্তা খোলা আছে, মান সাকাতা ফাকাত নাজা, যে চুপ থাকবে সেই নাজাত পেয়ে যাবে। এখন চুপচাপ আছি, ইমামতিও নাই, কিচ্ছু নাই, বাড়িতে বয়ে আছি, কোনো চাপ নাই। কথা বুঝছেননি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হক বললে বিপদ আসতে পারে। কত ওলামা, কত বড় বড় আলিম বছরকে বছর জেল খাটতেছে, আসেন নাই? জুড়ে বলেন। আমাদের ভারতবর্ষ তো কম, বাংলাদেশের খবর নেন, কত বড় বড় উলামারে বন্দি করে রাখছেন নাই? জুড়ে বলেন। জেলের ভিতরেই তাদের জীবন পর্যন্ত চলে গেল, আছে না নাই? হক কথা বললে বিপদ আসবে, এই জন্য আল্লাহ বলেন এই বিপদে ধৈর্য ধরবে, মরবে বিনা হিসাবে জান্নাতে যাবে। ইমাম আবু হানিফা, উনারা পর্যন্ত জেলে বন্দি করা হয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বল, উনি হক কথা বলার কারণে ইমাম আহমদ বিন হাম্বলের জামানায় কোরআনকে মখলুক বলা লাগে, কোরআন মখলুক বলা লাগে। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, না না, কোরআন কোনো মখলুক নয়, কোরআন হলো আল্লাহর সিফাত। কিন্তু বাদশাহ মানে না, কোরআন যখন মখলুক বলে না, এমনি টাইমে ইমাম আহমদ বিন হাম্বলের জেলখানায় ভর্তি করা হলো। জেলখানার ভিতরে এমনভাবে তারে ব্যথাঘাত করা হতো, এমনভাবে চাবুক দিয়ে তার আঘাত করা হতো। ইমাম আহমদ বিন হাম্বল ইতিহাসে লেখা হয়েছে, এই চাবুকগুলো যদি হাতির পিঠে মারা হতো, হাতি পর্যন্ত চিল্লানি শুরু করে দিত। এরপরও হক থেকে সরে নাই। আমার ভাই, আমার বন্ধুগণ, সাহাবাই কেরামকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমি শোয়াই দিছে। মরুভূমি শোয়াই দিয়ে তার পেটের থেকে রক্ত বের হয়ে গেছে, বড় বড় আগুনের আংটাগুলি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ানির আগে ওই আগুনের আংটার উপরে হযরত বিলালকে শোয়াই দিয়েছে আর বলছে, হক কলিমা ছেড়ে দে। বিলাল বলছে, আহাত আহাত, জীবন দিতে পারি রে, এরপরও হক ছাড়তে পারি না। বলেন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে হযরত ওমর খাব্বাবের দিকে তাকায়, দেখে কোমরটা একেবারে চিকন, পেটটা মোটা, আবার উরাতগুলি মোটা, কোমরটা একেবারে চিকন, পিঠের মিতে বড় বড় গর্ত হয়ে আছে। ওমর বললেন, ইয়া খাব্বাব, তোমার এমন কেন, কোমরটা এত চিকন, পেটটা এত মোটা? হযরতে খাব্বাব বলে, ও ওমর ভাই, আপনি কি জানেন না, আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম, ইসলাম গ্রহণ করার কারণে আমারে আগুনের আংটার উপর আমার শুয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার পর আমার ওই আগুনের আংটাগুলি আমার পিঠের ভিতরে ঢুকে গেছে, আমার কোমরের ভিতরে ঢুকে গেছে, আমার শরীর থেকে চর্বি বের হয়ে গেছে। চর্বিগুলি বেরিয়ে ওই চর্বির দ্বারা আংটা পর্যন্ত নিভে গেছে। এই যে বড় বড় গর্ত হয়েছে, আজ পর্যন্ত সেই গর্তগুলি মুছে যায় নাই। হকের পথে আসার কারণে জীবন দিতে হয়েছে, হকের পথে আসার কারণে কত মার খেয়েছে। হযরতে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা মানুষের কলিজা ভিতর থেকে বের করছে, বের করে কলিজাটা চাবায় চাবায় পর্যন্ত খেয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হকের পথে যারা ছিলেন তারা দুনিয়া বলেন নাই, দুনিয়ার আসল ঠিকানা বলেন নাই। হকের পথে থাকলে বিপদ আসবে, বিপদ আসবে। এমনও সময় ছিল আজান দিলেই তারে কতল করা হয়েছে, এমনও সময় ছিল শুধু নামাজ পড়েছে, নামাজ পড়া অপরাধে তার ঘাড়ের ভিতরে গরুর নারী বুড়িগুলি তার কান্দে রাখা দেওয়া হয়েছে, শুধু নামাজের অপরাধে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু ভাই, এখন আমরা যে জামানায় আছি, হকের পথে থাকলে তেমন বিপদ আসে না। এতটুকু বিপদ যদি সহ্য না করি গো, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তাহলে হকের পথে ধৈর্য ধারণ করতে রাজি কারা কারা? নারায়ে তাকবীর।
এখন হকের পথে বিপদ আর কি কইতাম নি। এখন আমি না খেয়ে আছি, আমার পেটে খানি নাই, কিন্তু আমার সম্মুখে এমন এক জায়গা আছে গেলে আমি 10,000 টাকা পাবো, কিন্তু হারাম। ওই হারাম থেকে বেঁচে থাকলেন, এটাকেও বলা হয় ধৈর্য ধরা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি ফেসে গেলেন, আপনি ধৈর্য ধরতে পারলেন না, অনেকে এসে আপনার টিস্কারি দিবে, তুই না 5 ওয়াক্ত নামাজ পড়ো, তার অভাব কেন দূর হয় না? বলে না নাই? তুই নামাজি, তোর থেকে আমি বালা চলি। এই কথাগুলি সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আজকে পাগড়ি লাগাইয়া টুপি লাগাইয়া রাস্তাঘাটে যখন চলে, অনেকে ঘৃণার নজরে দেখে। দেখে না? নাই জোরে বলেন, দেখে না? অনেকে ঘৃণার নজরে দেখে। তখন আমরা ভাবতে হবে দুনিয়া আমাদের আসল না, আসল হলো আমাদের জান্নাত। এই দুনিয়াতে যে যেমন করবে, পরকালে তেমন পাবে। যার সঙ্গে যেমন ব্যবহার করবে তেমন পাবে। নবী বলেন, লা তুআদ্দুনাল হুকুকু ইলা আহলিহা হাত্তা তুকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল কারনা। কিয়ামতের দিন পাওনাদারের পাওনা দেওয়া হবে, হকদারের হক আদায় করে দেওয়া হবে। আনকি শিংওয়ালা বকরি, যে বকরির শিং নাই, ওই শিংরে যে শিং নাওয়ালা বকরিরে গুতা দিছে, এই গুতার বদলাও কিয়ামতের দিন দেওয়া হবে। আপনারা টিস্কারি দিল, এই টিস্কারির বদলা কিয়ামতের দিন অবশ্যই পাবে। পাবে না? অবশ্যই পাবে। এই জন্য ধৈর্য ধারণ করা লাগবে। যদি সবর করতে পারি, নবী বলেন, আল্লাহ বলেন, 4 গুণে যে গুণী হলো, ওই দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। এবার আসুন, নবী বললেন সবাই জান্নাতি ইল্লা, সবাই জান্নাতি কে ব্যতীত? ইল্লা মান আবা, যে আমারে অস্বীকার করলো। নবীজির প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার আবার কারা অস্বীকার করলো? আল্লাহর নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করলো সে জান্নাতে চলে গেল। যে আমারে ফলো করলো, আমারে যে অনুসরণ করলো, আমার আনুগত্য যে করলো, জান্নাতে চলে গেল। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করলো না, সে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। শুধু নবী একজন, নবী সত্য বললে হইবনি। জোরে বলেন। আমাদের নেতার নাম কি? আমাদের আইডল, আমাদের নেতা, আমাদের মহামানব, আমরা জিনার ফলোয়ার, উনার নাম কি? জোরে বলেন। নবীজি। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল, নবীজি, ও নবী গো, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে মহব্বত করতে চাও, আল্লাহরে ভালোবাসতে চাও। আমরা কি আল্লাহরে ভালোবাসতে চাই? কারা কারা চাই? সবাই। আল্লাহর যদি ভালোবাসতে চায়, তাহলে কি করতে হবে? নবী বলেন, আল্লাহ নবীরে বলতে বলছেন, ফাত্তাবিউনি, আমারে অনুসরণ করো। যদি অনুসরণ করো, 2টা পুরস্কার দিবে। জোরে বলেন, কয়টা? 2টা দিবে। ফাত্তাবিউনি, 1 নম্বর পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ মোহাব্বত করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, নবীরে যদি অনুসরণ করি, আল্লাহ বলেন জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে আমার নবীর জীবনে কি মিছা কথা কইছে? জোরে বলেন। নবী সুদের ব্যবসা করছে? নবী ঘুষ খাইছে? মানুষকে গালি দিছে? হিংসা করছে? বেনামাজি ছিল? নামাজ পড়ছে কিনা? আমার নবী জীবনে কোনোদিন মাকরু পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ বলুন। ওই নবীর অনুসরণ করতে হবে। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে যে আমার সুন্নত মহব্বত করলো, সে যেন আমি নবীরে মহব্বত করলো। আমি নবীরে যে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী বলেন, ফিতনার জামানায় যে আমার একটা সুন্নত জিন্দা করলো, একটা সুন্নত জিন্দা করলো, 100 শহীদের সওয়াব। তাহলে আমরা সকল ক্ষেত্রে কারে অনুসরণ করব? নবীরে। কারে? আল্লাহর তো দেখি নাই, দেখছিনি তো নবীরে। যেহেতু সাহাবাই কেরাম দেখেছে, ওনারা যেভাবে চলছে আমাদের চলতে হবে। যার আমলি নবীর তরিকার বাহিরে হবে, ওইটা রিজেক্ট হয়ে যাবে, অ্যাকসেপ্ট হবে না, গ্রহণ হবে না, ডিলে। কেন? যদি নামাজও পরীক্ষার মতো। নবী বলেন, আল্লাহর নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এমন ভাবে যেভাবে আমি নবীকে পড়তে দেখো। বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি পড়ি নিজে নিজে পড়লে হবে না, কার মতো পড়তে হবে? জোরে বলেন, নবীজির মতো পড়তে হবে। এই জন্য ভাই আমরা যাই করব নবীজির অনুসরণ করে করব। নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। নবী যদি সুপারিশ না করে কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য ভাই, এই জন্য আল্লাহর নবী বলেন যে আমার অনুসরণ করলো জান্নাতে চলে গেল, যে আমার অনুসরণ করলো না সে অস্বীকার করলো। এই জন্য ভাই আমার বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যা কিছু আমার পক্ষ থেকে এনেছে তা মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলির থেকে নিষেধ করে তুমি বিরত থাকো, তাহলে তুমি কামিয়াব হয়ে গেলা। কামিয়াব হয়ে গেলা মানে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মানে আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক দূর থেকে আসছি ভাই, আমি মুসাফির, আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করে যাব। ও ভাই, অনেক ভালো লেগেছে, আপনারা লম্বা সময় বসছেন ভাই, যে বয়ান শুনলেন, আপনারা বুঝছেন কিনা? জোরে বলেন, বুঝেন নাই? আমল করবেন কিনা? করবেন তো? এই গুণের কথা মনে থাকবে তো? কোরআনে কই গুণ? 4 গুণ ইমানদারের। হাদিসের ভিতরে কই গুণ? 3 গুণ। প্রথম যেটা বলছে ওয়াল আসরির ভিতরে 4 গুণ, আর হাদিসের ভিতরে 3 গুণ। ইমানদারের কর্ম করতে হবে কয়টা? এক জায়গায় 3টা, আর এক জায়গায় 4টা। বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে তো? এই জন্য আমার ভাই, আমার বন্ধুগণ, ইমানদারের ভিতরে একটা গুণ এটাও আছে, মসজিদ আবাদ করবে। ঠিক কিনা? কি করবে? বলে আলু ক্ষেত করবো, ওলা আবাদ নি? না না, মসজিদ আবাদ করার অর্থ হলো মসজিদে আপ ডাউন হবে। ঠিক কিনা? জোরে বলেন। অনেক আছে মসজিদ দেখলে কয় আসসালামু আলাইকুম, তুমি থাকো আমি যাই, কিন্তু মসজিদে নামাজ যায় না। আছে না নাই? এক বেটার গরু মসজিদে ঢুকে গেছে। কিতা ঢুকছে? গরু ঢুকছে। বিচার দিছে, বলে গরু যে গরু এসে মসজিদের ভিতরে পায়খানা করে দিছে। বলে ভাই গরু কিভাবে রাখো, তোমার কি হুশ নাই? বলে হুশ তো আমার আছে, কিন্তু গরুর নাই। হুশ কার আছে? আমার তো হুশ আছে, গরুর নাই। বলে কেন? বলে আমার হুশ আছে, আমার জীবনে মসজিদে দেখছো নি? আমার হুশ আছে, আমি মসজিদে গেছি নি? গরুর হুশ নাই, গরু গেছে। বলে কথা তো খারাপ কো নাই, আছে না নাই? জীবনও মসজিদে আইসে না, ওলা মানুষ নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে, আল্লাহর নবী বলে যেদিন আরশের ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না, যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে, আল্লাহর নবী বলেন তাদেরকে
আরশের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, মসজিদের জান দিয়ে সম্পর্ক রাখা লাগবে, মাল দিয়ে সম্পর্ক রাখা লাগবে। এই যে আপনাদের মসজিদ বড় সুন্দর, নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। জান্নাতে ঘর কে কে চান? সবাই চাননি? জান্নাতে যদি ঘর চান, দুনিয়াতে ঘর বানানি লাগবে কিনা? লাগবে কিনা? দুনিয়ার